হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ছোট্ট একটি টিউটোরিয়াল যা আপনার কাজকে আরো সহজ করবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেলের একটি শীট ওপেন করা আছে। বেশ বড় একটি শীট। এখানে কিছু তথ্য আছে, যেমন সিরিয়াল, নাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং টোটাল। তো আমি আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমরা যখন মাইক্রোসফট এক্সেল থেকে এটা প্রিন্ট দিতে যাব, তখন কিন্তু আমাদের এই যে হেডার অর্থাৎ সিরিয়াল, নেম, এবার মাসের নাম, এগুলো কিন্তু সবগুলো পেজে শো করবে না। আমি আপনাদের দেখানোর স্বার্থে Ctrl+P চাপলাম প্রিন্ট কমান্ড হিসাবে। এবার দেখেন কিন্তু প্রথম পেজে আছে, এরপরে কিন্তু দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, এগুলো কোনো পেজেই কিন্তু নাই। এখানে 10টা পেজ আছে, কোনোটাতেই কিন্তু হেডার নেই। তো আমরা যদি চাই, আমরা প্রতিটা পেজে এই একদম উপরে আমরা এটা হেডার সেট করতে পারবো। সেই জন্য আমরা মাইক্রোসফট এক্সেলের রিবনের এখানে পেজ লেআউটে যাওয়ার পরে এই পেজ সেটআপ ডায়ালগ বক্সের এই কর্নারে ক্লিক করে আমরা একটি ইন্টারফেস ওপেন করেছি। এইখান থেকে আমরা শীটে যাওয়ার পরে আমরা এখানে লিখব র টু রিপিট অ্যাট টপ, অর্থাৎ এখানে আমরা যেই রোটা সিলেক্ট করে দেব সেটা সর্বদাই উপরে থাকবে। এর জন্য আমাদের এই আইকনে ক্লিক করার পরে এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা ওকে করে দিব। আমাদের কাজ শেষ। এখন আমরা যখন প্রিন্ট দিতে যাব, দেখব যে সবগুলোতেই কিন্তু হেডার সেট হয়ে গেছে। আমরা চেক করে দেখি, Ctrl+P, এই যে দেখেন প্রত্যেকটা পেজে কিন্তু আমার চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের যে হেডার ছিল সেই হেডারটা কিন্তু ঠিক আছে। তো ছোট্ট একটা বিষয়, আপনারা প্র্যাকটিস করেন, আবার ভিডিও দেখলে আপনারা যে কেউ এই কাজটা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।